আসসালামু আলাইকুম ভাইয়েরা, আমার ভাবিরা, আপনাদের পৃথিবীর সকল মা ও বোনদেরকে জানাই নারী দিবসের শুভেচ্ছা। আজকে বিশ্ব নারী দিবস, 8ই মার্চ। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দরজাটা খুলেই দেখলাম আমার একটা ফ্রেন্ড আমার জন্য এই ফুলগুলো নিয়ে আসছে। কারণ আমাদের সারা ইউরোপের কথা আমি জানি না, আমাদের ইটালিতে এই ফুলটা হলো নারী দিবস প্লাস কি বলে ফাল্গুনের সিম্বল। তো আমরা এইটা একে একে অপরকে দিয়ে শুভেচ্ছা জানাই, বিশেষ করে নারী ফ্রেন্ডরা। তো আমাকে ওইরকম একটা ফ্রেন্ড আমাকে দিয়ে গেছে, তো আমি খুব ভালো লাগলো যে বিষয়টা, যে না আমাকে কেউ মনে করছে। আমি তো সবসময় ভাবি আমি একা, আমার পৃথিবীতে কেউ নাই, না আমাকে কেউ মনে করে, আমাকে কেউ ভালোবাসে। তো আপনাদেরকে তো আমি দিতে পারবো না, তা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। ও তার আগে বলে নিই, আমার এই শ্বাসবোঝ দেখে আপনারা ভাইবেন না আল্লাহ মনে হয় আমার হেদায়েত দিয়ে দিয়েছে, আমি মনে হয় একদম হিজাবি হয়ে গেছি পার্মানেন্ট। না না না, নট পার্মানেন্ট, সিজনাল। আমি শুধু সিজনাল, ইটস নট পার্মানেন্ট। হ্যাঁ, ইনশাআল্লাহ দোয়া করবেন যে আল্লাহ যেন আমাকে হেদায়েত দেয়, আমি যেন হিজাবি হতে পারি খুব শিগগিরই কোনো একদিন। হ্যাঁ, কারণ আমি এমন একটা মানুষ, এমন কোনো কাজ করতে চাই না যে আবেগে এসে একদম করলাম, একদম হিজাব টিজাব করে ঠিক আছে দেখাইলাম না আজকে হিজাব পরছি আর খুলবো না, না ওটা না। কারণ এমন কোনো কাজ করতে নেই যেটা আপনার মন সায় না দেয়। আজকে আমি করলাম, কালকে আবার খুলে ফেললাম, ওটার কোনো মানে নেই। আমি চাই যে যেদিন আমার মন থেকে আসবে যে না এটা আমার এখন করা উচিত, এটা করা উচিত, আমি সেটা কন্টিনিউস করব, ওইটা আর কখন আমি খুলবো না। যেহেতু এখন পর্যন্ত আমার মন থেকে এইটা আসে নাই, তো আমি ওই তামসা দেখানোর জন্য কাজ করতে চাই না যে আজকে হিজাব পরে কালকে আবার আমি ওই যে ফেসবুকে যে ডিস্কো জুতা ডিস্কো প্যান্ট পরে নাচানাচি করতেছি। তো ওইটার কোনো মানি আমি মনে করি না। রমজান মাস দেখে আমি, আপনারা অনেকেই জানেন যারা আমার এই চিনেন, তারা জানেন যে রমজান মাস এলে আমি একটু ভিডিও টিডিও কম করি, একটু হিজাব টিজাব করে থাকতেই পছন্দ করি। তো এটা একটা মাসেই তো বলেন যে সারা, এখন বলবেন সারা মাস আপনি নাচবেন পাগলামি করবেন আর এক মাসে এলে আপনি হুজুর সাজবেন। এটা তো বলেন শুধু আমার জন্য না, প্রতিটা মুসলমানের জন্য সম্মান করা, রেসপেক্ট দেওয়া, এটা না মানি আমার একার জন্য। এটা প্রতিটা মুসলমান, যারা আমরা মুসলমান ধর্মের অনুসারী, তো প্রতিটা মানুষকে আর কি সম্মান করা, যে একটু অন্তত সারা মাস তো, সারা বছর তো কত কিছু করি, তো একটা মাস একটু থাকি না এইভাবে, সমস্যা কি? তো এইটাই আর কি বিষয়টা। আর ওইটা না, নারী দিবস উপলক্ষে আমার আজকের নারীদের জন্য ছোট্ট আমার মেসেজ। বিষয়টা এটা, মেসেজ বলবো না, এখন নারীরা অনেক সচেতন। আমি নারীর কাছ থেকে যে তাদের কোনো অ্যাডভাইস শুনতে হবে এরকম বোকা নারী আর এখন আর নাই। সব নারীরাই এখন চালাক, সব নারীরাই এখন সচেতন, সব নারীরাই এখন পুরুষের এক সমান সমান। হ্যাঁ, তারপরও বলার জন্য বলা, বিশেষ করে দেখেন নারী বোন, কিছু কিছু নারী বোনদের জন্য অন্য ভাইরা কি অন্য পুরুষরা কিছু কথা বলার সুযোগ পায়। তা নারীরা এখন ইনকাম করা মানি না যে আপনি টাকায় যদি পৃথিবীর সব সুখ সব কিছু হয়ে যেত, তাহলে তো মানুষ বলেন পৃথিবীতে দেখেন কত নামি দামি মানুষের ডিভোর্স হয়ে গেছে। তাদের কি টাকা পয়সার অভাব আছে? আমি কারো নাম উল্লেখ করে বলছি না, যে তাদের তো টাকা পয়সার অভাব নেই, তারপরও তারা ডিভোর্স হয়েছে কেন? এই যে কোথাও একটা ভুল আছে, অবশ্যই আছে। তো আমি মেসেজটা হলো এটা, যে নারীর চাহিদা যত কম থাকবে, পুরুষ তত সঠিক পথে চলবে। নারীর যদি চাহিদা বেশি থাকে, তখনই পুরুষ অসৎ পথে চলবে। কারণ একটা নারীর কারণেই একটা পুরুষ অসৎ পথে যেতে বাধ্য হয়। এটা আপনি কেউ মানেন না মানেন, এটাই সত্য কথা। কারণ দেখা যাচ্ছে একটা নারীর প্রেমে আসক্ত হয়ে একটা ছেলে নষ্ট হয়ে যাচ্ছে। এই কাজটা কখনোই করবেন না। কারণ ভালোবাসবেন একজনকে, ভালো লাগছে, ভালোবাসছেন, বাট তার জন্য আপনার জীবন নষ্ট করে দেবেন না। কারো জীবন কারোর জন্য থেমে থাকে না। আবার যেমন কিছু পুরুষ অসৎ পথে যায়,
ওই যে তার নারীর চাহিদাগুলো পূরণ করার জন্য। সেজন্য নারীর চাহিদা যত কম থাকবে পুরুষ তত সঠিক পথে যাবে। নারীর চাহিদার উপরে ডিপেন্ড করে পুরুষ অসৎ পথে যাবে, কারণ তার শখের নারীটাকে হ্যাপি রাখার জন্য সে দুর্নীতি থেকে শুরু করে হেন তেন কাজ নেই যে সে না করবে, কারণ সে দিন শেষে চায় যে তার শখের নারীটা যেন হ্যাপি থাকে, সুখে থাকে। যে শখের নারীদের জন্য নারী ভাইরা যেই ত্যাগগুলো করে, যে পরিশ্রমগুলো করে, বিশেষ করে এই যে প্রবাসে পড়ে থাকে দিনের পর দিন, রাতের পর দিন, কত না পরিশ্রম করে, কেন? তার একার জন্য? তার একার পেটের কোনো টেনশন? যেখানে রাত সেখানে কাক, বট গাছ, আম গাছ, জাম গাছ, এটা নিচে ইট মাথায় দিয়ে শুয়ে থাকতে পারতো। সে কেন এই পরিশ্রমটা করে? প্রথমত তার মা বাবা, দ্বিতীয়ত তার শখের নারী, কি আজকে না আসছে কালকে আসবে, তার জন্য আমার কিছু অ্যাডভান্স করে রাখতে হবে, সেই জন্য এসে সুখী হয়, সেই জন্য এসে না বলতে পারে প্লেট আশ্রয় আর পাতিল ফুটা করে যে কেমন সংসার আসলাম, কিছুই নাই, হাই হুতাশ, এটা না করতে পারে। সেজন্য ভাইরা প্রবাসে এত পরিশ্রম করে যেন যে আসে তাকে সুখী রাখতে পারি, অথবা ভবিষ্যতে যে আসবে সে যেন আসার পরে তার জন্য কোনো সমস্যা না হয়, তার জন্য কোনো অভাব অনটন না হয়, তাই না? সেজন্য তো ভাইরা এতটা পরিশ্রম করে। তা নারীদের প্রতি অবশ্যই অনেকটা অনুরোধ যে আপনারাও এমন কোনো কাজ করবেন না, এমন কোনো করবেন না। দেখেন, পৃথিবীতে নারী হয়ে জন্ম নিছি, তো আমাদের জন্য তো একজন পুরুষ বরাদ্দ রাখছেই, তাই না? এখন অনেকের জন্য 4 জন 5 জন 10 জন রাখে, সেটা আলাদা বিষয়, ওই সাবজেক্ট আমি না যাই। বা প্রতিটা নারীর জন্য, প্রতিটা পুরুষের জন্য একজন করে বরাদ্দ তো আল্লাহ পাক রাখছেই, তাই না? যার জন্য যেটা বরাদ্দ রাখছে সেটা 2 দিন আগে পরে সে পাবেনি। তো বরাদ্দর বাইরে তার কিছু আপনার চাওয়াটা সেটাই তো অতিরিক্ত, সেটা নিয়ে তো মানুষ সমালোচনা করে, কারণ আপনার অতিরিক্ত চাহিদা, সেটা পুরুষ হোক, আপনার শখের জিনিস হোক, যেমন আপনার হাজবেন্ডের ইনকাম আছে এত, আপনি চান একটা আইফোন, তার দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু সে আপনাকে প্রচণ্ড ভালোবাসে, বলেন সে কোথা থেকে আইফোনটা দিবে? তাহলে তার কি করতে হবে এই আইফোনটার জন্য? তার বাধ্য হয়ে তো কোনো একটা খারাপ কাজ কিছু একটা করতে হবে, কারণ সে আপনার ঘরে ঢুকে আপনার এই কালো মুখটা দেখতে চায় না, আপনার চোখের পানি দেখতে চায় না। ওই যে একটা সিনেমা দেখছিলেন নিশ্চয়ই, সিনেমাটা অনেক মনে আছিল, কি যেন, জুদাই। জুদাই সিনেমা, শ্রীদেবীর অতিরিক্ত চাহিদার কারণে দেখেন পরে কি হইল। তো ওইটা হেন তেন মানুষ নেই যে সিনেমাটা দেখে নেই, সবাই দেখছে কম বেশি ওই সিনেমাটা, ইভেন খালি দেখে নেই, যতবার রিপিট করে ততবার মনে হয় মানুষ দেখে। তো ওই যে দেখেন শ্রীদেবীর অতিরিক্ত চাহিদার কারণে পুরো সংসারটা কি হয়ে গেল। তো ওরকমই চাহিদা যদি কম থাকে তাহলে সংসারে সুখ শান্তি থাকবে। চাহিদা যদি অতিরিক্ত থাকে, সেটা পুরুষ হোক আর নারী হোক, অতিরিক্ত চাহিদা কারোরই জন্য মঙ্গল বয়ে আনে না। তো চাহিদা একটু কম করে অল্পতে শুকরিয়া আদায় করবেন, দেখবেন এতে আপনিও সুখী থাকবেন, আপনার আল্লাহ তাআলাও সুখী হবে, হ্যাপি হবে আপনার প্রতি, আল্লাহর রহমত আপনার প্রতি নাজিল হবে, আর আপনার চারপাশ তো অবশ্যই ভালো থাকবে। তা এখন যেই বোনরা ইনকাম করে টাকা কামায়, ভালো কথা, বোন টাকা পয়সা কামাইলেই তো এটা না যে আপনি টাকা কামাইতে পারছেন দেখে আপনি একদম সুপার লেডি হয়ে গেছেন, আপনার যা ইচ্ছা তা বলবেন, যা ইচ্ছা তাই করবেন না। টাকা কামানো এটা আপনার প্রয়োজন, আপনার সংসারে একটা বাড়তি ইনকাম হোক, যেন আপনার পরিবারের সবাই ভালো থাকুক। কারণ পরিবারের সবাইকে যদি আপনি টাকা কামান দেখে আর সবাইকে আনরেসপেক্ট করবেন, আর কাউকে পাত্তা দিবেন না, তাহলে তো আপনার ওই টাকা কামানোর কোনো অর্থ নেই। কারণ আপনার টাকাটা কামাইতে গেছেন যেন আপনার পরিবারের সবাই যেন ভালো থাকে। তো সবাই সবার খারাপের কারণ আপনি একমাত্র ব্যক্তি হয়েন না। আপনি আপনার জায়গায় থেকে আপনি আপনার যতটুকু করণীয় অতটুকু করেন। যাই হোক, আমি এত গোছায় গাছায় কথাবার্তা বলতে পারি না, আর বিশেষ করে মনে হয় রোজায় ধরছে, গাও এদিকে যেতেছে গা ওদিকে যেতেছে গা, যতই চেষ্টা করতেছি। তখন বলেন হিলেন দুলেন, হাত পা নাড়ান চাড়ান, এটা তো আমি নাম্বার 1। যদি বলেন গোছায় গাছায় কথা বলতে পারি না ভাই, অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। তখন যা বলছি ভুলভাল যদি একটা বলে থাকি, অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেবেন। ক্ষমা চাওয়া যেমন মহান কাজ, ক্ষমা করাও মহান কাজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।